আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্য তৈরি করেছে। প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে একটা তার উদ্দেশ্য থাকে কি থাকে না? মাইক তৈরি করেছে, একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আজকের মাহফিল একটা উদ্দেশ্য আছে না নাই? শিক্ষকতা করে তার একটা উদ্দেশ্য আছে, মাদ্রাসা বানায় একটা উদ্দেশ্য আছে, মসজিদ বানায় তার পিছনে একটা উদ্দেশ্য আছে। আপনার প্রত্যেকটা কাজের পিছনে, আপনার প্রত্যেকটা তৈরির পিছনে একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? আল্লাহ বলেন আমি তোমাদের একটা উদ্দেশ্য তৈরি করেছি, সেটা হলো আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার পায়রবি করবে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে সেও কথা ওয়াজ করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন আমার একটা উদ্দেশ্য আপনাদেরকে বলছি। আল্লাহ বলে আমার উদ্দেশ্য হলো আমি মানুষ বানাইছি, জিন বানাইছি, আমার উদ্দেশ্য হলো তারা আমার গোলামি করবে, আমার পায়রবি করবে, আমার দাসত্ব করবে। এই জন্য মানুষ বানানো হয়েছে। সুবহানাল্লাহ কোন। এই মানুষ আল্লাহর দাসত্ব বাদ দিয়ে যখন আপনার তাগুদের গোলামি করা শুরু করলো, আল্লাহ গোসা করল, আমি কত সুন্দর সুরত দিয়ে বানাইলাম তোমাকে। যেখানে নাক বসাইলে সৌন্দর্য বাড়বে, যেখানে কপাল বসাইলে সৌন্দর্য বাড়বে, যেখানে তোমার চোখ দিলে সৌন্দর্য বাড়বে, আমি আল্লাহ সেইগুলি সুন্দর করে লাগাইয়া দিলাম। আর আজকে আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়ে তোমরা তাগুতি ওই শয়তানের গোলামি করতেছো। আল্লাহ গোসা করে তাই বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথাকার, আরো জোরে কোন কথাকার? আল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর দুশমনি করো। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাআহি, আল্লাহ বলেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাপ্তা, ছিল না, জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। এবার মায়ের পেট থেকে তোমাকে তিনটা চেল্লা দেওয়ানোর পর, তিন চেল্লা দেওয়ানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। এবার সেখান থেকে সুন্দর করে সুন্দর একটা দেহ বানায়া আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়াতে আনছেন। জোরে কোন আনছেন কে? আরো জোরে কোন। আল্লাহ আনলেন পৃথিবীর জমিনে। এই পৃথিবীর জমিনে আসার পর আমরা আজকে বড় হওয়ার পর এখন আমরা বলতেছি আমরা হলাম হাম, আর সব হলো ঘরের খাম। কারণ বড় শয়তান দিছে ওরে পাম। কথা কোন ঠিক কিনে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ বলে বান্দারে শক্তিশালী হইছো, টাকার মালিক হইছো, ক্ষমতার মালিক হইছো, এই জন্য ভুলি যেও না সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমার জন্য মৃত্যু বাজেট করে রেখেছি। মৃত্যু তোমাকে ধরবেই কি ধরবে? ধরবে না? মৃত্যু ধরবে, মৃত্যু অবধারিত। যতই আমরা বাঁচার জন্য চেষ্টা করি না কেন, মৃত্যু কিন্তু কাউকে রেহাই দিবে না। যারা কোন কথা ঠিক কিনা? এমনকি সুরক্ষিত ফলকের মতো যদি আমরা পালাই, ধরবে না। কথা কয় না। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে দেখে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদাহ।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মৃত্যু বাজেট করেছি, মৃত্যুর হাত থেকে তোমরা রক্ষা পাবে না, মৃত্যু তোমাকে ধরবে। মৃত্যুর হাত থেকে পালানোর যতই চেষ্টা করো না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি লক্ষ কোটি টাকা দিয়ে তোমরা সুরক্ষিত ফলক বানাও, যেখানে কোনো শত্রু ধরতে পারবে না, সেখানে আমার আজরাইল তোমাকে ধরে ফেলবে। ধরে কোন কথা ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নাই। আল্লাহ এই জন্য বলে সুম্মা ইউমিতুকুম, তোমার জন্য মৃত্যু বাজেট করা হলো, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। মৃত্যুবরণ করার পর বান্দা এটা মনে করো না আল্লাহ পাক মৃত্যু দিয়েছে মাটির সঙ্গে মিশে গেলাম, আর আল্লাহ ধরতে পারবে না, এটা মনে করো না। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে তোমাকে আবার তৈরি করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান এক নয়। হিন্দু আর মুসলমান ভাই ভাই হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাই ভাই, আপনি আওয়ামী লীগ করতে পারেন করেন, বিএনপি করতে পারেন করেন, আপনি জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, যাই করেন না কেন, আমরা সকলের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা মুসলমান, সব মুসলমান ভাই ভাই একসাথে থাকতে চাই। আমরা সকলে মিলে কোরআনী শাসন প্রতিষ্ঠিত করতে চাই। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাজ্জায় করেন না, অসুবিধা নাই। এবার লক্ষ্য করেন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কথাকার আর একটু আওয়াজ দিয়ে বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমানদার তাদের বলছেন আপনার ঈমানদার কিনা। ঈমান যদি না থাকে আপনি মুসলমান নন। যারা ঈমানদার বলে পরিচিত পরিচয় দিবে আমি হলাম ঈমানদার, প্রত্যেকটা ঈমানদারদেরকে বলতেছে সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, জাসদ করতে পারে, বাসদ করতে পারে, যেই দল করুক না কেন সে তো মুসলমান। যদি বলে আমি ঈমানদার, আল্লাহ বলে প্রত্যেকটা ঈমানদারকে আমি বলছি হে ঈমানদারেরা হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলিম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দিব। আল্লাহ ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, প্রশ্নবোধক বাক্য ব্যবহার করেছেন। আল্লাহ বলে আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলে যারা আল্লাহর প্রতি আর নবীর প্রতি ঈমান আনলো সেই ব্যক্তি হলো মুসলমান। আর আল্লাহ বলে প্রত্যেকটা মুসলমানের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহ বলে দিলাম জান আর মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাইতে হবে। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। মারহাবা কি দেওয়া যাবে না?
অনেকেই ভাবে আমি মাস্টার, অনেকেই ভাবে আমি সৈনিক, অনেকেই ভাবে আমি পুলিশ, অনেকেই ভাবে আমি হলাম সাধারণ মানুষ। আল্লাহ বলে না, তুমি সাধারণ মানুষ না, তোমার মধ্যে ঈমান আছে, তুমি ঈমানদার। এই জন্য তোমার উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম আমার জমিনে আমার কোরআনী শাসন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। এবার আল্লাহ বলল জিহাদ মানে কিন্তু মারামারি না, জিহাদ মানে কিন্তু হরতাল করা না, জিহাদ মানে গাড়ি পোড়ানো না, জিহাদ মানে আত্মার ওই মানুষ হত্যা করা না, জিহাদ মানে প্রচেষ্টা করা আল্লাহর জমিনে কেমন করে আল্লাহর দ্বীন কায়েম করা যায় এই প্রচেষ্টা করতে হবে প্রত্যেকটা মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, এবার লক্ষ্য করে আমরা সব মুসলমান ভাই ভাই আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক। যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, চোর আর চুরি করতে পারবে না, জিনাকারী জিনা করতে পারবে না, খুন করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। এক কথায় সব মানুষ শান্তিতে বাস করতে পারবে। জোরে জোরে কোন কথা বলি ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আমরা চাই পৃথিবীর জমিনে শান্তি। কি চাই? জোরে কোন? অশান্তি যারা সৃষ্টি করে তারা আসলে বৈধ বাপের বৈধ সন্তান না। কথা কয় না? আমি বললেও হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে ওয়াজ করে বলে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠাইছে আর কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আল্লাহ জাহান্নাম ভর্তি করবে দুইটা জাতি দিয়া। জোরে কোন কয়টা জাতি দিয়া? দুইটা জাতি দিয়া আল্লাহ জাহান্নাম ভর্তি করবে। আল্লাহ সেও কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। কথাকার সূরাতুল আরাফ খোলেন, কোরআন শরীফের সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ বলেন জাহান্নাম ভর্তি করব মানুষ দিয়া আর জিন জাতি দিয়া। কারে দিয়া? সরে কর, মানুষ দিয়া আর জিন দিয়া আমি আল্লাহ জাহান্নাম ভর্তি করে ফেলব। এই কাফির শব্দের তাফসীরের মধ্যে দেখলাম এখানে কাফির শব্দ এসে ভাগ করে দিল, 50 হবে মানব জাতি আর 50 হবে জিন জাতি। অর্ধেক হবে মানুষ জাতি, অর্ধেক হবে জিন জাতি। এই দুইটা জাতি দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করবে। মানুষ যে অর্ধেক জাহান্নামের মধ্যে যাবে তাদের দোষ থাকবে 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না? 3টা। 1 নম্বর দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রথম নাম্বার দোষ,
ওদের অন্তর আছে কিন্তু অন্তরের মধ্যে বিবেচনা নাই। কি নাই? অন্তর আছে, অন্তর বিবেচনা নাই। অস কিন্তু বুঝতে হবে, শুধু কেসা কাহিনী শুনলে হবে না, কোরআন শুনতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে প্রথম নাম্বার দোষ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার দোষ হলো তাদের অন্তর আছে কিন্তু অন্তরে বিবেচনা নাই। আমার আল্লাহ বলেন ওই অন্তর আল্লাহ যাবে আল্লাহর জাহান্নাম। দুই নাম্বার দোষ, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। দ্বিতীয় নাম্বার দোষ হলো ওদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা দেখে না। কি দেখে না? কোরআন দেখে না, হাদিস দেখে না। আল্লাহ বলে ওই চোখ আলা যাবে আল্লাহর জাহান্নামে। তৃতীয় নাম্বার দোষ, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন তিন নাম্বার দোষ হলো ওদের কান আছে কিন্তু কান দ্বারা শোনে না। আল্লাহ বলেন ওদের সামনে কোরআনের আহ্বান করা হয় কিন্তু কোরআনী আহ্বান ওদের কানের কর্ণকুহরে প্রবেশ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওই কান আলা যাবে আল্লাহ জাহান্নামে। ভাইরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম। এই তিনটা দোষ যাদের মধ্যে গেছে আমার আল্লাহ বলে ওরা হলো চার পায়া জানোয়ার। জোরে কোন নাউযুবিল্লাহ। যাদের মধ্যে এই তিনটা দোষ আছে তারা কি? চার পায়া জানোয়ার, চার পায়া ছাগল, চার পায়া কুকুর, চার পায়া বাঘ, যত রকম চার পায়া জানোয়ার পাওয়া গেছে। এবার চার পায়া জানোয়ার কিন্তু মানুষের কথা মানে, কথা বলুন ঠিক, কিন্তু মানুষ নামে চার পায়া জানোয়ার আছে। হাজারো কোরআন হাদিস বুঝাইলে বোঝার চেষ্টা করে না। তারা আসে আমাদের উপর হামলা করতে, মামলা করতে, ধরে ধরে কোনো কথা বলি ঠিক কিনা? আমার আল্লাহ বলে চার পায়া জানোয়ার চাইতো তারা খারাপ। বালহুম আদাল, ওরা চার পায়া জানোয়ার শুধু নয়, চার পায়া জানোয়ার চাইতো ওরা হলো খারাপ। জোরে জোরে কোন কথা বলি ঠিক কিনা? চার পায়া জানোয়ার চাইতো নিকৃষ্ট। ভাইরা আমার, এজন্য আমাদের কোরআন হাদিস জানতে হবে এবং তদ্রুজে আমল করতে হবে। আজ নামাজের জন্য চিল্লাইতে হয়, পার্লামেন্টে যদি আজকে নামাজের বিল পাস হয়, বলুন তো আর এত চিল্লানোর দরকার আছে? রোজার বিল যখন পাস হবে, পর্দার বিল যখন পাস হবে, সব মানুষগুলি শান্তিতে বাস করতে পারবে, মেয়েরা নিজের ইচ্ছায় চলতে পারবে, তারা যে কোনো কাজ করতে পারবে, কোনো ব্যক্তি তাদের ডিস্টার্ব করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যদি কোরআন যদি সুন্দর করে কোরআন শরীফ ধরি আর বসে বসে যদি পড়ি, আল্লাহ বলে আমি তোর জন্য বানায় রাখছি সোনা চাঁদির উপর ঘর বাড়ি, আর তোর পা টিপে দিবে আমার ওই জান্নাতি হুরি। সুবহানাল্লাহ জোরে কোন? ওই জান্নাতের মধ্যে হুরিরা আমাদের পা টিপে দিবে। বন্ধুগণ আমার, বাইরে আমার, এই জন্য কোরআন হাদিস ধরতে হবে, সুন্দর করে পড়তে হবে, কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। যারা যাবেন না তারা কয়েন না, যারা যাবেন তারা বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। সারা জীবন তোমার গোলামি করব, বলুন সারা জীবন তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পরিব, বলুন মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পরিব, পকেটের টাকা দিয়া খেতের ফসল দিয়া মসজিদ বানাবো, বলুন খেতের ফসল দিয়া
পকেটের টাকা দিয়া মসজিদ বানাবো, আল্লাহ তোমার জোরে কোন আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার সারা জীবন তোমার, সারা জীবন তোমার গোলামি করব বলন, সারা জীবন তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে কোন আমিন। পৃথিবীর জমিনে যারা বিরোধিতা করছে তারা পৃথিবীর জমিনে বেশি দিন বাঁচতে পারে নাই, তারা বেশি দিন ক্ষমতা রাখতে পারে নাই। আজ পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে, আজকে লক্ষ্য করা যায় জোর যার মূল্য তার, আপনার পালকি যার বউটাই হলো তার, এমন একটা অবস্থা পূর্বেও ছিল, এখনো কিছু মানুষ করতে চায়। আর ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরে কোন ঠিক? বন্ধুগণ আমার লক্ষ্য করুন, যারা পৃথিবীর জমিনে আল্লাহর কথা শুনে না ভাই, আল্লাহ তাদের বিচার পৃথিবীর জমিনে করছে কি করে নাই? আজ জাতির কথা আপনি লক্ষ্য করেন, হযরত হুদ আলাইহিস সালাম, এবার আপনার হুদ আলাইহিস সালাম আজ জাতির মাঝে নবী হয়ে আসলেন। সুবহানাল্লাহ কোন। আজ জাতি পাপ করতে করতে, লাওয়াতাত করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, পুরুষে পুরুষে জেনা করেন। আজ জাতিকে আল্লাহ এমন ভাবে বানাইছিল, আর আমি আজকে কিতাবের মধ্যে দেখলাম, তাফসীরের মধ্যে দেখলাম, আপনার তাফসীরের মধ্যে লেখা হয়েছে সূরাতুল ফজরের, আপনার ওই তাফসীরের মধ্যে দেখলাম আপনার আজ জাতির লোক ছিল 12 হাত লম্বা। কয় হাত লম্বা? 12 হাত লম্বা মানুষ, বিশাল দেহ নিয়ে তারা বলতেছে আমরা আল্লাহ টাল্লাহ মানি না, তোমার খোদাকে মানি না। আজ জাতির মাঝে নবী হয়ে হযরত হুদ আলাইহিস সালাম কালেমা দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। সুবহানাল্লাহ কি একটাবার বলা যাবে? হযরত হুদ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলে, কিন্তু তারা বলল আমরা অনেক শক্তিশালী, অনেক লম্বা মানুষ, আমরা তোমার খোদাকে মানি না। এবার আমার আল্লাহর কাছে হুদ আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ তোমার বান্দারা তোমাকে খোদা বলে মানে না। আমার আল্লাহ একাধারে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিল, 1 নয় 2 না 3টা বছর যখন বৃষ্টি না হয়, সারা দেশ এবার আপনার মরুভূমি হয়ে গেল। সারা দেশটা যখন মরুভূমি হয়ে যায়, খাবার মতো তেমন শস্য নাই, কি খাবে?